হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে দেখব ফ্রেন্ড প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং প্রাইমারি স্টেজে মাস্কুলাইন। ফেমিনাইন আজকে তুমি পুরো ফায়ার হয়ে রয়েছো। রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন তোমার মধ্যে যেন একটা জাম হয়ে রয়েছে, একটা অশান্তির মতো একটা তিক্ততার পরিবেশ তোমার মাইন্ডে। বুঝে উঠতে পারছো না কী করা উচিত। তুমি নিজেকে প্রোটেক্ট করে রাখার চেষ্টা করছো। আগামী তোমার জন্য কী রয়েছে সেটাই তুমি বুঝতে পারছো না। অ্যাকশান কিছু নিতে চাইছো না কোনো বিষয়ে। অনীহা, ভালো লাগছে না, যা হবে হবে, পরে দেখা যাবে, এরকম জিনিসটা একটা। তুমি নিজেকে পুরোপুরি প্রোটেক্ট করে রেখেছো। তোমার কর্মক্ষেত্রেও যেটা করছো সেটাই, বা নতুন করে স্ট্যান্ড নেওয়ার ক্ষেত্রে একদম তুমি এগিয়ে যেতে চাইছো না। তুমি চাইছো লাইফে একটা ভিক্টরি আসুক, একটা চেঞ্জ আসুক। সেই চেঞ্জের অপেক্ষা তুমি করছো এবং তোমরা অনেকে পরিবর্তন চাইছো। স্থান পরিবর্তন হতে পারে, তোমার জীবনের প্যাটার্ন পরিবর্তন হতে পারে, কোথাও পালানোরও চেষ্টা করছো, হতে পারে মাস্কুলাইনকে ছেড়ে পালাতে চাইছো। এরকম কিছু হতে পারে যে একটা চেঞ্জ আসো, বড় মাপের চেঞ্জ, যে চেঞ্জটা তুমি কিন্তু সামনে দেখতে চাও। মন মস্তিষ্কে প্রবল দ্বন্দ্ব চলছে, অশান্তির মতো একদম। এই অশান্তি থেকে তুমি মুক্তি চাইছো, যে অনেক তো অশান্তি হলো, আর নয়। তোমরা অনেকে থার্ড পার্টি রিলেটেড ইস্যু নিয়ে প্রচুর মানসিক চাপে রয়েছো, যে থার্ড পার্টি ইনভলভের জন্য তুমি আজকে অনেকখানি কষ্টের মধ্যে। যে থার্ড পার্টি আদতে কী হতে পারে, তোমার এই কঠিন জীবন হওয়ার পেছনে থার্ড পার্টির অন্যতম ভূমিকা রয়েছে। যে এই ব্যক্তি এন্ট্রির জন্য এই সম্পর্কে এত বেশি খারাপ হয়ে গিয়েছে, যেখানে নিজের সঙ্গে লড়াই করতে করতে তুমি ক্লান্ত, তুমি চাইছো আমি বেরিয়ে যাব। আর এখানে ওয়েট করা সম্ভব নয়, কেবল বেরিয়ে যেতে হবে আমাকে, কারণ বেরানো ছাড়া আর রাস্তা নেই। এটাই চাইছো, স্থিতি বদল চাইছো, স্থান চেঞ্জ চাইছো, একটা পরিবর্তন হোক। এই রকম একটা এনার্জিতে রয়েছো তুমি আজকের দিনে ফেমিনাইন মাস্কুলাইন সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে বড্ড বেশি দুশ্চিন্তা করে যাচ্ছ। তোমরা চিন্তা ভাবনা নিয়ে প্রচুর ওভার থিঙ্কিং হচ্ছে। আজ সকাল থেকে তো এত ওভার থিঙ্কিং যে কল্পনার বাইরে। টুইনদের আজকে হাল খুব খারাপ হয়ে যাচ্ছে, প্রচুর ওভার থিঙ্কিং। আজকে যে এনার্জি রয়েছে ফ্রেন্ড, সেটা হচ্ছে বৃহস্পতি। তো এখানে বৃহস্পতি রয়েছে, তারপর রয়েছে কেতু রয়েছে, মঙ্গল রয়েছে। বুঝতেই পেরেছ, মঙ্গল আর বৃহস্পতি দুই রয়েছে, এখানে গুরু। আর সেই জন্যে তোমাদের কিন্তু মন আর মস্তিষ্কের মাঝে প্রচুর চাপ আর ওভার থিঙ্কিং হওয়ার সম্ভাবনা রয়েছে। কেতু হেলথ ইস্যু একটা কিন্তু এই সময় তোমার উপর চাপ ক্রিয়েট করতে পারে, ওভার থিঙ্কিং করে করে মাথা ধরে যাওয়া, বিরক্ত, তিক্ততা, অশান্তি, এই ধরনের টাইপের এনার্জি তোমাকে কিন্তু ফিল করাতে পারে। তো আজকে মাস্কুলাইন তোমার কিন্তু আগামীর জন্য তোমার কিন্তু বেশ ভাবনা চিন্তা, যে এই সম্পর্কের ভবিষ্যৎ কী হতে পারে। তুমি আগে চাও যে, যেমন একটা ম্যাথ, আগে অ্যান্সার দেখবে, অনেকে থাকে অ্যান্সার দেখবে তারপর ম্যাথ করে। তুমিও ঠিক সেরকম, তুমি চাইছো যে আগে আমি অ্যান্সার দেখব, তারপর আমি ম্যাথ করতে থাকবো। এটা কিন্তু এক্সামে হয় না, তোমাকে ম্যাথ করতেই হবে। অ্যান্সার যা আসবে সেটা তো পরের কথা, কিন্তু অ্যান্সার থাকে না। তুমি মাস্কুলাইন নিজেকে এখানে লজিক দেখাও যে আমার কাছে অ্যান্সার থাকতে হবে, তারপরে আমি ম্যাথ করব। ঠিক সেই রকম মানসিকতাতে রয়েছে, কিন্তু এ সম্ভব নয়। প্রকৃতি কখনোই তোমাকে অ্যান্সার দেবে না। তুমি কর্ম করো, অ্যান্সার তুমি সময় পেয়ে যাবে। অনেকগুলো একসাথে চলে এলো। তুমি চাইছো কর্মক্ষেত্রে চেঞ্জ, এবং অবশ্যই তুমিও পালাতে চাইছো কার্মিকদের কাছ থেকে। আর অবশ্যই ফেমিনাইনের অবশ্যই এনার্জি আবার চলে এসছে ফ্রেন্ড। তো ফেমিনাইন তো পালাতে চাইছো, মাস্কুলাইনও কিন্তু পালাতে চাইছো। ফেমিনাইন পালাতে চাইছো মাস্কুলাইনের থেকে ঝামেলামুক্ত হতে, আর মাস্কুলাইন চাইছো থার্ড পার্টি থেকে পালাতে। এবং হ্যান্ডম্যান সিচুয়েশানে কী করে যাবে খুঁজেই পাচ্ছ না, কোথায় যাবে। প্রচুর পেন হচ্ছে, ভেতরে থেকে একটা চাপ ক্রিয়েট হচ্ছে এই সময়, বুঝে উঠতে পারছো না। মন মস্তিষ্কে এত দ্বন্দ্ব, এত মানসিক চাপ, এত ওভার থিঙ্কিং যে তুমি কী করবে কি না করবে তোমার কাছে কোনো অ্যান্সার নেই। একটা অশান্ত, একটা তিক্ততা, বিরক্তময় পরিবেশের মধ্যে তুমি রয়েছো মাস্কুলাইন। ফেমিনাইনও একই রকম রয়েছো। আজকের দিনে কেউ ভালো নেই। ফেমিনাইনের কী করা উচিত, মাস্কুলাইনের কী করা উচিত?
ফেমিনাইন তুমি কর্মের উপর ফোকাস করো, ইনার ভয়েসকে ফলো করো। এই সময় কেউ তোমরা ঠিকভাবে মেডিটেশান ইনার ওয়ার্ক করতে পারছো না, কোনোভাবেই ঠিক করতে পারছো না। আর অবশ্যই হচ্ছে মাস্কুলিন তোমাকে বলা হচ্ছে তোমার নিজের যে ভেতরকার রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন, এই জিনিস, এনজাইটি, ডিপ্রেস হয়ে থাকা, স্যাড, অ্যালোন, এই যে লো ভাইব্রেশনের এনার্জিগুলো, এগুলোকে তুমি হিল করো। আর ফেমিনাইন তুমি কর্ম করো, তোমার নিজের ভেতরে কর্ম করো, নিজের ভেতরকার নেগেটিভিটিকে সাফ করো এবং পজিটিভ স্ট্রং থাকো। ঠিক আছে, পজিটিভ স্ট্রং থাকো। এবার আমি দেখব যে মিডিলে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। মিডিল স্টেজে ফেমিনাইন আর মাস্কুলাইন। ফেমিনাইন কেমন আছো? ফেমিনাইন তুমি অতীতের কথা প্রচুর মনে করছো এবং তোমার প্রচুর কষ্ট হচ্ছে। মাইন্ড গেম, এই ব্যক্তি যে তোমাকে যে প্ররোচনা, যে ধরনের তিক্ততা, যে অশান্তি ক্রিয়েট করেছিল তোমার লাইফে, সেগুলোই তুমি মনে করছো এবং তুমি চাইছো নিউ বিগিনিং হোক। টুইন ফ্লেম জার্নি প্রচুর কষ্টকর জার্নি ফ্রেন্ড। এই কেতুর পোর্টালে আরও বেশি চাপ ক্রিয়েট করছে সম্পর্কের উপরে। তুমি চাইছো যা হয়েছে হয়েছে, সব শেষ হয়ে নতুন কিছু হোক, কারণ তুমি প্রচুর কষ্টের মধ্যে রয়েছো, উদাস হয়ে রয়েছো। তুমি চাইছো এই জায়গা থেকে মুক্তি, থার্ড পার্টি সব বেরিয়ে যাক এবং তুমি সম্পর্কে একটা নতুন করে শুরু তুমি চাও। সম্পর্ক নিয়ে সব থেকে বেশি ভেবে যাচ্ছ এই সময়, আদার্স কিছু নয়। এবার আমি দেখব মাস্কুলাইন। মাস্কুলাইন তুমি তোমার কর্মের উপর ফোকাস, দুজনেই 7-এর এনার্জিতে রয়েছে। এই যে 7-7 পোর্টালের এনার্জি তোমাদের দুজনের উপর কাজ করছে প্রচুরভাবে, একে অপরকে মিরর করছো এই সময় তোমরা। মাস্কুলাইন তুমি তোমার নিজের দিকটা দেখছো, স্বার্থটা দেখছো, কোথায় তোমার গুরুত্বটা দেখছো। ফেমিনাইন তুমি অতীতের বিষয়গুলোকে মনে করে দুঃখ পাচ্ছ। আর মাস্কুলাইন সমস্যাগুলো দেখছো এবং তুমি তোমার নিজের স্থানকে দেখছো। প্রচুর চাপ রয়েছে, টাকা পয়সা রিলেটেড কোনো ইস্যু হতে পারে, বা তোমার দায়িত্ব অনেক রয়েছে। ম্যারিড লাইফে ডিস্টার্ব চলছে, তোমরা অনেকে রয়েছো ম্যারিড, তোমাদের ম্যারিড লাইফে প্রচুর ঝামেলা চলছে এই সময়, এবং তোমাদের হতে পারে তোমরা আনম্যারিড যদি হও, ম্যারিডকে কেন্দ্র করে মাস্কুলাইন চাপে রয়েছো, একদম প্রচুর চাপ চলছে এই সময় মাস্কুলাইন। একের পর এক নেগেটিভ কার্ড, 7-7-এর এনার্জি প্রচুর এফেক্ট করছে। মিডিল স্টেজে মাস্কুলাইনের হাল খুব খারাপ রয়েছে, খুব খারাপ অবস্থাতে রয়েছে। বুঝে উঠতে পারছো না তোমার এই সময় কী করা উচিত, এই সময় কোথায় যাওয়া উচিত, কি করা উচিত, বুঝে উঠতে পারছো না। প্রচুর চাপ তোমার মধ্যে কাজ করছে মাস্কুলাইন। টায়ার্ড হয়ে গেছে পুরোপুরিভাবে, একটা যেন ক্লান্ত, পরিশ্রান্ত, একা একা, এইরকম একটা এনার্জিতে তুমি রয়েছো। কী করা উচিত? মাস্কুলাইন, ফেমিনাইন, ফেমিনাইন কী করা উচিত এবং মাস্কুলাইন কী করা উচিত? ফেমিনাইন তুমি তোমার লাইফে নিউ শুরুর কথা ভাবো, সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করো, পজিটিভ স্ট্রং থাকো, নিজের কথা ভাবতে থাকো। আর মাস্কুলাইন এই যে থার্ড পার্টি কার্মিকদের কাছ থেকে পাওয়া যে পেন, এই পেনকে তুমি আগে নিজেকে ঠিক করো, পেনকে ঠিক করো। এই পেন তোমাকে কিন্তু অনেক কষ্ট দিচ্ছে, চোখের জল ফেলা করাচ্ছে, এগুলো থেকে নিজেকে মুক্ত করো। ঠিক আছে, এবার আমি দেখব যে আপারে কী চলছে। আমি একটু ফ্রেন্ড বুঝতেই পারছো হেলথ আমার ঠিক নেই, তো তার জন্যে আমি খুব বেশি তোমাদের এনার্জি জাস্ট এবং গাইডেন্সটা তোমরা শুধু ফলো করো ফ্রেন্ড। আর বাকি চ্যানেলিংগুলো যেগুলো হচ্ছে, সেই চ্যানেলিংগুলো এখন খুব একটা ক্লিয়ার, মানে আমার কাছে ডাউনলোড হচ্ছে না, কারণ আমার হেলথ ইস্যু হওয়ার জন্যে কী বলো তো ফ্রেন্ড, চ্যানেলিং যেগুলো হয় নর্মালি, সেগুলো হতে গেলে মাইন্ড, বডি, সোল তিনটে ঠিক থাকতে হবে। আমার যদিও মাইন্ডও ঠিক রয়েছে, বডিও ঠিক রয়েছে, মানে সোলও ঠিক রয়েছে, বাট আমার বডি এখন ঠিক নেই যে রিসিভ করবে, যে আমার থার্ড আই কী হচ্ছে, থ্রোট চক্র, হার্ট চক্রে, এই যে রিসিভ করবে না ফ্রেন্ড, ডিসব্যালেন্স। তোমরা অনেকে কথা শুনতে শুনতে কোথাও যেন আটকে যাচ্ছে আমার কথা, আপ ডাউন তোমরা শুনতে পাচ্ছ, কারণ থ্রোট চক্র যখন হেলথ ইস্যু আসে না ফ্রেন্ড, তখন কিন্তু থ্রোট চক্রের উপর সব থেকে বেশি চাপ পড়ে, বা তুমি যখন খুব লো ভাইব্রেশনের এনার্জিতে তুমি ডিল করবে, তখন থ্রোট চক্রের উপর সব থেকে আগে এফেক্ট হয়। থ্রোট চক্র তোমার ব্লক হতে শুরু করে যাবে বা ডিঅ্যাক্টিভ হয়ে যায়। তো তার জন্যে যে সকল মেসেজগুলো চ্যানেলিং হচ্ছে আমি ডাউনলোড করতে পারছি, কিন্তু সেগুলো পুরোপুরি ক্লিয়ার হচ্ছে না, আর আমি সেগুলো তোমাদের বলতেও পারছি, মানে যেন ধোঁয়াশা টাইপের। তার জন্যে আমি তোমাদের শুধু এনার্জি চেকিং এবং গাইডেন্সটা বলে দিচ্ছি, তোমরা এটিকে একটু ফলো করো। যতদিন আমি পুরো সুস্থ হচ্ছি ফ্রেন্ড, আমি কোনো চ্যানেলিং এই সময় ক্লিয়ার বলে, কারণ অনেক মেসেজ আসছে কিন্তু সেগুলোকে আমি ডিকোড করতে পারছি না, বা সেটা আমার কাছে ক্লিয়ার নয়। সেগুলো ক্লিয়ার হয়ে গেলে তোমাদেরকে বোঝাতে আমার সুবিধা হয়, তাহলে তুমি তোমার লাইফে অ্যাপ্লাই করতে পারো, হয়তো ইউনিভার্স তেমনটাই। তবে
এই সময় যে অ্যাকচুয়ালি কালেকটিভে যে ড্রিম চ্যানেলিং যেটা হয়েছে, আমি দেখতে পাচ্ছি যে তোমরা ফেমিনাইনেরা এই সময় প্রোটেকশান দিচ্ছ মাস্কুলাইনকে, বা তোমরা কিন্তু চেষ্টা করছো কিছু একটা এন্ড করে নতুন করে কিছু করার, এবং তোমরা আতঙ্কে রয়েছো কোনো বিষয়কে নিয়ে, যে বিষয়টা তোমার কাছে ক্লিয়ার নয়, তুমি ভয় পাচ্ছ যে আদতে এরপর কি হতে পারে, এবং তুমি কিছু একটা এন্ড করছো। হতে পারে পাস্টের কোনো সম্পর্ক, কোনো ব্যক্তির দেওয়া পেন কি মাস্কুলাইনের দেওয়া পেন, কিছু না কিছু বিষয়কে তোমরা এন্ড করছো, এবং তোমরা ঘুরে ফিরে ছেড়ে দিয়েও আবার ঘুরে ফিরে মাস্কুলাইন বা ফেমিনাইনের দিকে, মানে ফেমিনাইন মাস্কুলাইন উভয়ই তোমরা কিন্তু তোমাদের মিরর সোলকে চুজ করছো, এবং তুমি তোমার মিরর সোলকে প্রোটেকশান দেওয়ার চেষ্টা করছো এই সময়, যাতে ওই ব্যক্তি ভালো থাকে, সুস্থ থাকে এবং তোমার দিকে চলে আসে। ইউনিয়নের জন্য কিন্তু প্রিপারেশান একটা নিচ্ছ তোমরা। এবং ধোঁয়াশা রয়েছে থার্ড পার্টি রিলেটেড ইস্যুতে, খুব দুশ্চিন্তা চলছে, তোমার মনে হচ্ছে থার্ড পার্টিকে চুজ করে ব্যক্তি বেরিয়ে যেতে পারে। তোমরা যারা ফেমিনাইন মাস্কুলাইনেরা এরকম ধরনের কিন্তু একটা ড্রিম চ্যানেলিং হয়েছে। আর বাকি যে অ্যাকচুয়ালি চ্যানেলিং যেটা, সেই সব এটা কিন্তু ডিকোড করতে পারছি না ফ্রেন্ড, আমাকে একটু সময় দিতে হবে। এখানে দেখো ফ্রেন্ড, নাইট অফ ওয়ান্স, কিং অফ কাপস, এখানে 7-এর দুটো এনার্জি। তোমাদের যে স্থিতি না ফ্রেন্ড, তোমার যে স্থিতি অ্যাকচুয়ালি এই সময় চলছে, একে অপরকে খুবভাবে মিরর করছো। কেউ তোমরা কিন্তু মানসিক শান্তিতে নেই, দুজনেই এই যে অশান্তিতে ভুগছো। এবার দেখো আপারে কী চলছে, আপার স্টেজে ফেমিনাইন এবং আপার স্টেজে মাস্কুলাইন। ফেমিনাইন তোমার মনে হচ্ছে সব শেষ করে দিয়ে আবার নতুন করে কিছু হোক, একটা স্যাড এনার্জি কাজ করছে। সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে বড্ড বেশি তুমি দুশ্চিন্তা করে যাচ্ছ, কনফিউশনে রয়েছো এই সময়, তোমার কি করা উচিত বুঝে উঠতে পারছো না। তুমি চাও সম্পর্কে একটা জাস্টিস হোক, এবং তুমি আগামীর জন্য ভাবনা চিন্তা করছো, এবং তুমি চাও যে এই ব্যক্তি তোমার কাছে রিটার্ন করুক, কারণ এই ব্যক্তি বিনা তোমার অধরা একা মনে হতে থাকে। কনফিউশনে রয়েছ, তোমার এমন কিছু চাপ চলে এসছে যে তুমি দেখতে পাচ্ছ যে সব শেষ হয়ে গিয়েছে। এইরকম একটা এনার্জিতে রয়েছে আপার স্টেজে ফেমিনাইন। সবাই কিন্তু এই পোর্টালে প্রায় কম বেশি তোমরা পেনফুল অবস্থাতে রয়েছ। মাস্কুলাইনের হাল তো খুব খারাপ, দুজনের দেখো ফ্রেন্ড, তোমরা খুব সুন্দরভাবে কেউ শান্তিতে মিরর করে যাচ্ছে একে অপরকে স্থিতিকে। কী অবস্থা দেখো, দুজনেই নেগেটিভ কার্ড এসেছে। মাস্কুলাইন ভালো নেই আজকে, কনফিউশনে রয়েছ, আশপাশে কোনো বিষয় নিয়ে তুমি দুশ্চিন্তার মধ্যে রয়েছ, মনে হচ্ছে সব শেষ হয়ে গিয়েছে। এবং কুইন অফ সর্টস হতে পারে তুমি লজিক্যাল মাইন্ড নিয়ে বিষয়গুলোকে বোঝার চেষ্টা করছো, আগামীর জন্য ভাবনা চিন্তা। তুমি জানো এই সম্পর্ক আনকন্ডিশনাল লাভের সম্পর্ক। ফেমিনাইনকে বিনা তোমার জন্য অধুরা মনে হচ্ছে, একা মনে হচ্ছে, তোমার মনে হচ্ছে সব শেষ হয়ে যাচ্ছে, সব কিছু চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে, কিছুই তুমি ঠিক করতে পারছো না, আউট অফ কন্ট্রোলে। কী করা উচিত ফেমিনাইন এবং মাস্কুলাইন? ফেমিনাইন কমিউনিকেশান বানিয়ে রাখো। তোমার মনে হচ্ছে যে আমি নো কন্ট্যাক্টে চলে যাবো, ওই ব্যক্তিকে পুরো ছেড়ে দেবো, ল্যাব থেকে বেরিয়ে যাক। বাট তোমরা যারা নো কন্ট্যাক্টে রয়েছো, সেপারেশানে, তোমরা চাও কন্ট্যাক্ট হোক, অনেকে তোমরা চাইছো না হোক, এই মানুষকে চাই না, এত তিক্ততা। আর অবশ্যই মাস্কুলাইন তোমার 9, কিছু একটা এন্ডিংয়ের সময় চলছে তোমার এই সময়, বা কিছু একটা চুজ করতে হবে তোমাকে, যেটা গাইডেন্সেও বলা হচ্ছে বা এনার্জিতেও তোমার চলছে, কিছু একটা চুজ করতে চাইছো তুমি, এন্ড কিছু একটা করতে চাইছো। ঠিক আছে ফ্রেন্ড, তো গাইডেন্সকে ফলো করো, এবং যদি কিছু এন্ড হয় সেটা অ্যাকসেপ্ট করে নিও, আর সেটা হবে অবশ্যই ভালোর জন্য। আর ফেমিনাইন অবশ্যই তুমি কমিউনিকেশান যদি চলে তো কমিউনিকেশানকে বানিয়ে রাখার চেষ্টা করো, ঠিক আছে? তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমাদের রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ।